আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি একাধিক পদে আবেদন করা যাবে, অনেকগুলো পদ রয়েছে। সো এই পদগুলোর গুরুত্বপূর্ণ পদ সেটা হলো ফায়ার ফাইটার। আজকে এই ভিডিওতে ফায়ার ফাইটারের যাবতীয় যত রকমের কনফিউশন প্রশ্ন রয়েছে, যোগ্যতা, তারপর শিক্ষাগত যোগ্যতা, শারীরিক মাপ, পরীক্ষা পদ্ধতি এবং নির্বাচন পদ্ধতি, কিভাবে নির্বাচন করা হয়ে থাকে এবং কী কী কারণে ফায়ার ফাইটার থেকে আপনি বাদ পড়বেন, এ সকল নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই জব বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা চলুন শুরু করা যাই। তো ফায়ার ফাইটার পদের জন্য আমরা প্রথমে শিক্ষাগত যোগ্যতা দেখব। তো দেখুন, পুরুষের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাস হলে আপনি এই ফায়ার ফাইটার পদে আবেদন করতে পারবেন। আর শারীরিক যোগ্যতা পুরুষের ক্ষেত্রে চাওয়া হয়েছে 5 ফুট 6 ইঞ্চি, মানে ন্যূনতম আপনাকে সর্বনিম্ন 5 ফুট 6 ইঞ্চি হতে হবে, আর বেশি হলে আপনার জন্য প্লাস পয়েন্ট। আর বুকের মাপ ন্যূনতম 32 ইঞ্চি। আর এখানে ঘ নম্বরে একটা অপশানে বলা হয়েছে যে প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবশ্যই অবিবাহিত হতে হবে। তো যারা আপনি ফায়ার ফাইটারে আবেদন করবেন, অবশ্যই এই শর্তগুলো আপনার থাকতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখুন, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী, মানে শিক্ষাগত যোগ্যতা একই, এসএসসি পাস হতে হবে। এসএসসি বা আপনার দাখিল, পলিটেকনিক যে কোনো থেকে পড়াশোনা করুন না কেন, এসএসসি সমমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। আর শারীরিক যোগ্যতা চাওয়া হয়েছে মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি সর্বনিম্ন ন্যূনতম, আর বুকের মাপ 30 ইঞ্চি ন্যূনতম। আর প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। সো বন্ধুরা, এই ছিল শারীরিক মাপ এবং শিক্ষাগত যোগ্যতা। এরপরে আমরা দেখব যে কি কি সুযোগ সুবিধা এবং কি কি পরীক্ষা পদ্ধতির ধাপ উত্তীর্ণ হয়ে আপনাকে এই চাকরিটা পেতে হবে। দেখুন, আপনি যখন আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য উচ্চতা দিয়ে অনলাইনে আবেদন করবেন, তো অনলাইনে আবেদন করার কিছুদিন পরেই কিন্তু আপনার ফায়ার ফাইটার পদের নিয়োগ বিজ্ঞপ্তির শারীরিক পরীক্ষার জন্য আপনার মেসেজ আসবে। তখন আপনাকে অ্যাডমিট কার্ডটা নিয়ে শারীরিক পরীক্ষায় বা শারীরিক মাপ পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে হবে। তো শারীরিক পরীক্ষায় প্রথম যে ধাপ সেটা কি কি দেখা হয়, তো দেখুন, প্রাথমিক শারীরিক যোগ্যতা পরীক্ষায়, যেটাকে ফিজিক্যাল টেস্ট বলা হয়, এটা হচ্ছে প্রথম ধাপ। তো প্রথমে আপনাকে দেখা হবে উচ্চতা, তারপরে ওজন, বুকের মাপ, ফুলানো এবং স্বাভাবিক অবস্থায়, এবং চোখের দৃষ্টিশক্তি, সাঁতার জানা কি না। তারপরে এগুলো হওয়ার পরে আপনাকে দৌড় দিতে হবে। এখানে গ্রুপ থাকবে, গ্রুপে দৌড় আপনার যদি টিকে যান, তারপরে দৌড়ে বেয়ে ওঠা, ভার উত্তোলন ইত্যাদি। এটা হলো আপনার শারীরিক পরীক্ষা। তো এগুলো আপনি যদি টিকে যান, পরবর্তী আপনাকে রিটেন পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে এবং মেসেজের মাধ্যমে আপনাকে জানানো হবে যে একটা ডেটে আপনার রিটেন পরীক্ষা হবে। তো চলুন এবার আমরা দেখি লিখিত বা রিটেন পরীক্ষার কি কি স্টেপ থাকে বা কি কি প্রশ্ন থাকে সেগুলো আমরা দেখব। লিখিত পরীক্ষা বা রিটেন এক্সামের জন্য কি কি প্রশ্ন থাকে এবং কি কি প্যাটার্ন থাকে, তো সেগুলো হলো দেখুন, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। মূলত লিখিত পরীক্ষায় 4টা বিষয়ের উপর হয়ে থাকে। মার্কস সাধারণত 70 থেকে 100 নম্বরের হয়ে থাকে। প্রশ্নের ধরন এমসিকিউ অথবা বর্ণনামূলক, নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পরিবর্তন হতে পারে। পরবর্তীতে আপনি যদি লিখিত পরীক্ষা টিকে যান, 100 মধ্যে বা 70-এর মধ্যে যদি আপনি মোটামুটি একটা ভালো মার্কস পান, টিকার পরে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে বা ভাইবার জন্য আপনাকে কল করা হবে। পরবর্তীতে ভাইবার বিভিন্ন রকমের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যেমন নিজের পরিচয়, পারিবারিক বিষয়, এছাড়া বুদ্ধিমত্তা, ফায়ার সার্ভিস সম্পর্কে, আগুন নিভানো বা বিভিন্ন সাঁতার সম্পর্কে, বাংলাদেশ বা সাধারণ জ্ঞান সম্পর্কে, এবং আন্তর্জাতিক সময়ে চলমান যে সকল বিষয় রয়েছে এই সকল বিষয়ে আপনাকে প্রশ্ন করা হবে। এবং সর্বশেষ আপনি যদি মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আপনাকে মেডিকেল টেস্টে ডাকা হবে এবং মেডিকেল টেস্টে আপনি পাস করলেই আপনার চাকরিটা হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমরা দেখব আপনি যদি একজন ফায়ার ফাইটার হিসাবে নির্বাচিত হন, তাহলে কি কি বেতন এবং সুযোগ সুবিধা, আর্থিক এবং অন্যান্য সামাজিক সুবিধা রয়েছে সে সকল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখুন, একজন ফায়ারম্যান সাধারণত 17তম গ্রেডে জয়েন করে। মূল বেতন থাকে 9,000 থেকে 21,800 টাকা, জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী। এছাড়া অন্যান্য ভাতা যুক্ত হয়ে মাসিক বেতন প্রায় 15 থেকে 20,000 প্লাস।
20,000 টাকার মতো আপনারা পেয়ে যাবেন, এটা স্থানের উপর ভিত্তি করে। এছাড়া আপনি যদি প্রমোশন পান তাহলে উচ্চ পদগুলোতে বেতন আরও বাড়তে থাকে, যেমন সাব অফিসার গ্রেড 11, স্টেশন অফিসার গ্রেড 10 ইত্যাদি। উচ্চ পদে বেতন হতে পারে 22 থেকে 56,000 প্লাস পর্যন্ত। সো বোঝা যাচ্ছে এখানে কিন্তু আপনার প্রমোশনের সুযোগ রয়েছে। তাহলে চলুন আমরা প্রমোশনগুলো দেখে নেই, একজন ফায়ার ফাইটার হতে কী কী পদে প্রমোশন আপনি পেতে পারেন। দেখুন, একজন ফায়ারম্যান হিসাবে নিয়োগ এটা হচ্ছে প্রাথমিক পদ, এসএসসি পাশে যেটা নিয়োগ পাওয়া যায়। এর পরবর্তীতে প্রমোশন পাওয়ার ফলে লিডিং ফায়ারম্যান, অভিজ্ঞতা দক্ষতার ভিত্তিতে এই পদে প্রমোশন হয়। এরপর রয়েছে সাব অফিসার, যেটা নেতৃত্ব দেওয়ার সক্ষমতা ও অতিরিক্ত দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রয়োজন পড়ে। এরপর রয়েছে স্টেশন অফিসার, একটি ফায়ার স্টেশনের কার্যক্রম তদারকি করেন যিনি। এরপর রয়েছে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডিএডি, আঞ্চলিক বা অঞ্চল ভিত্তিক কার্যক্রম পরিচালনা করেন যিনি। এরপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, যেটাকে এডি বলা হয়। এরপর রয়েছে ডেপুটি ডিরেক্টর, যেটাকে ডিডি বলা হয়। এরপর রয়েছে অ্যাডিশনাল ডিরেক্টর, এরপর রয়েছে ডিরেক্টর। সো এইগুলো হচ্ছে একজন ফাইটার থেকে পরবর্তী প্রমোশন পাওয়ার ধাপ। তো বন্ধুরা, বেতনের পাশাপাশি কিন্তু একজন ফায়ার ফাইটার অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে, যেমন নিয়োগ স্থানের ভিত্তিতে বাড়ি ভাড়া পেয়ে থাকেন, চিকিৎসা ভাতা নিজ ও পরিবারের সদস্যদের জন্য, এছাড়া বোনাস, ঈদ, পূজা এবং বছরের একাধিক বোনাস পেয়ে থাকে। এছাড়াও ইউনিফর্ম ও সরঞ্জাম সরকারি বরাদ্দ থেকে প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে বিদেশি দেশি প্রশিক্ষণের সুযোগ সুবিধা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এক্সট্রা আর্থিক সুবিধা পেয়ে থাকবেন। এছাড়া সর্বশেষ যেটা রয়েছে পেনশন সুবিধা, সরকারি চাকরির মতো এই চাকরিতেও রয়েছে বড় ধরনের একটা পেনশন সুবিধা। এছাড়া সরকারি কোয়ার্টার রয়েছে, ডেঞ্জার অ্যালাউন্স, ঝুঁকিপূর্ণ দায়িত্বের জন্য বাড়তি ভাতা, এবং আপনি যদি ঝুঁকিপূর্ণ কাজে বীরত্বের সাথে সেটা জয় করতে পারেন সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন রকমের ভাতা এবং সম্মান এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন রকমের পদক প্রদান করা হয়ে থাকে। তো সর্বোপরি বলা যায় যে ফায়ার ফাইটার একজন সাহসী এবং সাহস যাদের রয়েছে তারা ফায়ার ফাইটারে যোগদান করতে পারেন। যোগদানের মাধ্যমে পরবর্তীতে বিভিন্ন রকমের আর্থিক, সামাজিক এবং বাংলাদেশের মানুষের সেবা প্রদানের বিভিন্ন রকমের সুযোগ পেয়ে থাকেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে ভিডিও পেতে অবশ্যই জব বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।